তো দেখো আগেরটা ছিল কি ডিসকন্টিনিউয়াস মেথড, আর এখন করতেছি আমি আগেরটা ছিল কন্টিনিউয়াস মেথড, আর এটা হলো তোমার ডিসকন্টিনিউয়াস মেথড। হ্যাঁ, মনে রাখবা ডিসকন্টিনিউয়াসের অপর নাম কিন্তু ফ্ল্যাট ফিউজিং, মানে ফ্ল্যাট মেথড আর কি, ফ্ল্যাট ফিউজিং মেথড। তো যাই হোক, আগেরটা ছিল কন্টিনিউয়াস, এখন হলো তোমার ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ, তো ডিসকন্টিনিউয়াসের কিন্তু আবার দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ভাগ আছে, যে প্রেস উইথে সাইড ফোল্ডিং সারফেস, আর একটা কি প্রেস উইথে ভার্টিক্যালি লিফটিং সারফেস, মানে দুইটা ভাগ আছে। পরীক্ষা কিন্তু এই দুইটা ভাগই আসবে, আলাদাভাবে এটা আসতে পারে, এটা আসতে পারে। আবার যদি বলে যে ডিসকন্টিনিউয়াস ব্যাখ্যা করে, তখন এটা দুইটা কিন্তু ব্যাখ্যা করবা। তো দেখো প্রেস উইথে, প্রেস মানে চাপ দাও, প্রেস উইথে সাইড ফোল্ডিং সারফেস, মানে সারফেস মানে তো পৃষ্ঠ, তাই না, সমস্যা নেই। সাইড ফোল্ডিং মানে ফোল্ডিং মানে কি ভাঁজ করা। এই দেখো এই মেশিনটাকে কিন্তু ভাঁজ করা যায়, মানে এটাকে নিচে নামানো যায়। এই যে এটা হাত, এর হাত হলে হাতের সাথে এটাকে নিচে নামা যায় না যায়। এটা আসলে অনেকটা তোমার ডিজিটাল ওই ফটোকপি মেশিনের মতো। হ্যাঁ, এই যে মেশিনটা খেয়াল করো, এই যে এটা নিচে নামানো যায়। হ্যাঁ, এটা দেখতে পারবা, এই যে মেশিন দেখতেছে না, এই হিট জেনারেট করে আর কি। যাই হোক, এক এক কোম্পানি, বিভিন্ন কোম্পানির আছে। তো এই যে এখানে কী করবে, ফ্যাব্রিক রাখবে, ফ্যাব্রিক রাখার পরে তার উপরে ইন্টারলাইনিং রাখবে। হ্যাঁ, তো যাই হোক, ওটার কাজ অন্যটা এখন করতেছে, সমস্যা নাই। এই যে হাতলটা দেখো নিচে নামাচ্ছে, মানে ভাঁজ করা যায় কি, এই যে ফোল্ডিং মানে ভাঁজ করা গেল। হ্যাঁ, এই জন্য ফোল্ডিং বলা হয়েছে আর কি। তো কিছু না, দেখো এই মেশিনে কী থাকে, এগুলো মুখোশে টাইপ, লোয়ার সারফেস আর আপার সারফেস, এই দুইটা সার্ভিস থাকে। সার্ভিস বলতে এখানে তোমার পার্টসকে বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই, যায় যেটা বলে। এটা সব কিছু প্রায় আগের মধ্যে, বুঝছো। এই তো এখন দেখো, মানে এর হলো লোয়ার সারফেস, এটার উপরে আছে আপার সারফেস। তো কী হয়, লোয়ার সারফেসের উপর, মানে এই যে লোয়ার সারফেস দেখতেছে না, এই লোয়ার সারফেসের উপর, মানে আমি যদি আঁকাই, তো দেখো এই যে লোয়ার সারফেস, লোয়ার সারফেসের উপরে ফ্যাব্রিক রাখলাম, তারপর ইন্টারলাইন রাখলাম। এই তো লোয়ার সার্ভিস, তারপর ফ্যাব্রিক, লোয়ার সার্ভিসের উপরে আমরা ফ্যাব্রিক রাখি, তার উপর ইন্টারলাইনিং রাখি। রাখার পর কী করি, এটা নিচে চাপ দিই, মানে নিচে নামাই আর কি। দেখলাম না ওই আপুটা কী করলো, আপুটা হাত দিয়ে নিচে নামালো, তো হাত দিয়ে এটা নিচে নামালাম। এই যে দেখো এই আপাল, মানে আমাদের এই মেশিনে ওটা তো আরেক মডেল। হ্যাঁ, আরেক জিনিস। তো আমাদের এখানে এখানে হিটিং জোন থাকে, মানে আপার সারফেসের ভিতরে হিটিং জোন থাকে। তো নামানোর ফলে এর থেকে হিট আসে, মানে এই সারফেস থেকে হিট আসে। হিট আসার পরে ইন্টারলাইনিংটা গলে, রেজিনটা গলে যে ইন্টারলাইনিংটা ফ্যাব্রিকের সাথে লেগে যায় আর কি। এখানে এটাই লিখছি আর কি, লেগে যায়। মানে দেখো এই চিহ্ন বুঝাচ্ছি না, এই চিহ্ন দ্বারা বুঝালাম যে আমি আপার সার্ভিসটাকে নিচে নামাতে পারি, আবার উপরে তুলে দিতে পারি। এই তো নামাইছে। এখন দেখো নামছে, হিট দিলাম, হিট দেওয়ার ফলে কী আছে, ফ্যাব্রিকের সাথে কিন্তু আমার ইন্টারলাইনটা আটকে গেছে। হিটের কারণে কি, ইন্টারলাইনিং এবং ফ্যাব্রিক দুজনে কিন্তু গরম আছে, তাহলে ওদেরকে কী করতে হবে, ঠান্ডা করতে হবে। তো মেশিনের ভিতরে এমন সিস্টেম আছে, ওই সিস্টেম দ্বারা তোমার কী হয় বলো তো, ই হয়ে যায়, ওই ইন্টারলাইনিং এবং ফ্যাব্রিকটা আমার অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। এটা গেল। আর এখন আরেকটা আসলে দেখো, এটা গেলো তোমার সাইড ফোল্ডিং, দ্বিতীয় ক্যাটাগরি। এটা হলো তোমার ভার্টিক্যালি লিফটিং সার্ফেস। এগুলো মুছতে টাইপ, একটু তোমার মুছতে করতে হবে। কারণ ভার্টিক্যালি, কেন ভার্টিক্যালি মানে উলম্ব, ভার্টিক্যালি বলতে কি মানে কি, লম্ব মানে উলম্ব। হ্যাঁ, ওটা বলছিলাম সাইড ফোল্ডিং, মানে ওটাকে ভাঁজ করা যায়, কিন্তু এখানে তো আর ভাঁজ করা যায় না। এখানে ভার্টিক্যাল লিফটিং মানে কি, উপরে ওঠা নিচে নামা, তাই না। এখানে তো দেখো আমি যদি মেইন মেকানিজমটা বলি, কিছু না। হ্যাঁ, এখানে ভার্টিক্যাল লিফটিং বলছে না, মানে উলম্ব। দেখো এখানে কি থাকে, দুইটা ফ্রেম থাকে, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা ফার্স্ট ফ্রেম, এটা সেকেন্ড ফ্রেম। ফ্রেমের কাজ কি, ফ্রেমের উপরে যে, মানে ফ্রেমের উপরে কী করা হয়, ওই তোমার ফ্যাব্রিক রাখা হয়, ফ্যাব্রিকের উপরে ইন্টারলাইনিং রাখা হয়। মেইন মেকানিজম একই। হ্যাঁ, তো এখানে দেখো তীর চিহ্ন বুঝাচ্ছি যে এটা এদিকে যেতে পারে, আর এই ফ্রেমটা এদিকে আসতে পারে। হ্যাঁ, তো পরে বলতেছি। আর দুটো ওয়ার্ক সারফেস থাকে, এর একটা ওয়ার্ক সারফেস, আর এটার একটা ওয়ার্ক সারফেস। এটা ফিক্সড, মানে ঠিক মানে নড়াচড়া করতে পারে না, অর্থাৎ এখানে। আর এটা কি বলো, মুভেবল, মানে নড়াচড়া করতে পারে, কিন্তু কোন দিকে নড়াচড়া করে, বামে ডানে নাকি উপরে নিচে। এটা হলো উপরে নিচে চলাচল করতে পারে, এই জন্যই বলছে ভার্টিক্যালি লিফটিং। হ্যাঁ, তো দেখো এ কিন্তু স্থির থাকে, এই ওয়ার্ক সার্ভিসটা স্থির থাকে, আর এ হলো উপরে নিচে যাইতে পারে। মুভেবল এবং হিটেড ওয়ার্ক সার্ভিস, এটা হলো উত্তপ্ত, এর কারণে হিট তৈরি হয়। হ্যাঁ, তো কী হয় দেখো, এই যে দেখো, এই যে হিট তৈরি করে, তো এর যদি হিট তৈরি করতে পারে, তাই না, তার এই মানে এর উপরে। হ্যাঁ, এ যদি হিট তৈরি করতে পারে, হিটটা উপরের দিকে যাবে, তাই না, হিটটা উপরে যাবে। তার জন্য এর উপরের জায়গাটুকু আমি বলতেছি হিটিং জোন, মানে এটার আন্ডারে। হ্যাঁ, এর আন্ডারের উপরের অংশটুকু বলতেছে হিটিং জোন। তার মানে দেখো, এই যে এখন এই সেকেন্ড ফ্রেমটা কিন্তু হিটিং জোনে আছে। তো মনে রাখবা নিয়মটা কি, যে কোনো একটা ফ্রেম হিটিং জোনে থাকবে, যে কোনো একই সাথে দুইটা ফ্রেম কিন্তু হিটিং জোনে থাকতে পারবে না। একটা হিটিং জোনে থাকলে আরেকটা কিন্তু হিটিং জোনের বাইরে থাকবে। হিটিং জোন বলতে কি, দেখো যে এটার উপরের জায়গাটুকু, পাশে না কিন্তু উপরের জায়গাটুকু। এখন দেখো 2 নাম্বার সেকেন্ড ফ্রেমটা হিটিং জোনে আছে, কিন্তু ফার্স্ট ফ্রেমটা হিটিং জোনের বাইরে আছে। এখন কাহিনী হলো দেখো একবার, এখন কি বর্তমানে কিন্তু সেকেন্ড ফ্রেমটা হিটিং জোনে আছে, কিছুক্ষণ পর কিন্তু আছে। এখন কী হবে, এদের সরানো যায়, কী করা যায়, সরানো যায়। দেখো এদিকে আসবে, দেখো আসার কিন্তু জায়গা আছে, মানে একসাথে কিন্তু আর সংঘর্ষ হবে না, ওই সিস্টেম করে মেশিন বানানো। এদিকে যাবে আর এদিকে যাবে। হ্যাঁ, মানে একটু বাদ দেখবা কি এদিকে চলে আসছে, আর এখান দিয়ে ঢুকে পড়ছে, মানে অর্থাৎ যে
একবার এ হিটিং জোনে আসবে, এ থাকবে বাইরে, আবার এ হিটিং জোনে থাকবে, এ থাকবে বাইরে, যে কোনো একটা। হ্যাঁ, তো এখন দেখো তার মানে কি এখানে কিন্তু দুটা মানে তার মানে কি দেখো যে যখন যেটা বাইরে থাকবে, যখন যেটা বাইরে থাকবে ওটার উপরে আমি কী করবো, ওটার উপরে ফ্যাব্রিক রাখবো, ফ্যাব্রিক রেখে তারপরে ইন্টারলাইন রাখবো, রেডি করে রাখলাম। আর একটা তো হিটিং জোনে আছে, তো এর উপর যে ইন্টারলাইনিং ফ্যাব্রিক আছে ওরা তো কী হবে, ফিউজিং হয়, মানে ওরা মানে হিটিং জোনে যে ফ্রেমটা থাকবে ওই ফ্রেমের উপর যে ফ্যাব্রিক এবং ইন্টারলাইনিং থাকবে ওরা তো একটা আরের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে কী করবো, এটাকে সরাই দিব। আর এটা তো লোড করাই আছে, লোড করা মানে কি, লোড করা মানে এর উপরে তোমার ফ্যাব্রিক আর ইন্টারলাইনিং দেওয়া, হ্যাঁ দেওয়া, তাই না? তো যখন এই হিটিং জোনে থাকবে ফিউজিং করা শেষ হয়, ফিউজিং করা মানে কি, ফিউজিং শেষ হওয়া মানে কি যে ফ্যাব্রিকটা তোমার ইন্টারলাইনিংটা ফ্যাব্রিকের সাথে মিলে আটকে গেছে, যখন আটকে যাবে মানে ফিউজিং আটকে যাবে, অর্থাৎ ফিউজিং শেষ হবে, তখন এটাকে বাইরে দিব আর এটাকে টেনে এখানে নিয়ে আসবে, এটা হলো তোমার মেকানিজম। মানে একটা থাকবে একটা হিটিং জোনে থাকবে আর অন্য ফ্রেমটা বাইরে থাকবে। যখন হিটিং মানে ফিউজিং করা শেষ হবে তখন যে ফ্রেমটা বাইরে ছিল ওটা হিটিং জোনে আসবে আর হিটিং জোন থেকে ওটা বাইরে যাবে, এটা হলো মেন মেকানিজম। আর দেখো এই দুটো চিত্র আঁকাতে দেয়, এটা কি ফিউজিং প্রেস উইথ ফ্রেম অন বোথ সাইড অফ হিটিং জোন, মানে এই দেখো এখন এটা স্কেচ করে, এটা হিট তৈরি করে, এই হলো তোমার হিট তৈরি করে। আর এ হলো মানে আগের মতোই, দেখো এটার মতোই, প্রায় এটার মতোই, এটার মতোই, কিন্তু শুধু একটু উল্টা, শুধু একটু অন্যরকম ডিজাইন। আগের ক্ষেত্রে এটা ছিল উপরে, কিন্তু এখন বর্তমানে এটা নিচে আছে। দেখ এটা এদিকে আপ ডাউন করতে পারে, সব নিয়ম একই। হ্যাঁ, তো যাই হোক এরা এদিকে আসে, এটা এদিকে আসে, এই চিত্রের আগালে হচ্ছে। আর এটা কি এখানে তোমার দেখো স্কেচ করতে বলবে। হ্যাঁ, এই যে লোডিং জোন বলতে মনে করো এখানে কী করবা, এখানে হলো তুমি মনে করো ওই যে ফ্যাব্রিকের উপরে ইন্টারলাইনটা রাখবা। তারপরে কি ফিউজিং জোন তো বুঝতেছো যে ওই যে মানে এখানে হিট থাকবে আর এখানে এসে তোমার ওই ইন্টারলাইনটা ফ্যাব্রিকের সাথে এড হয়ে যাবে। আমি তো আগে বলছি যে ইন্টারলাইনে যেমন হিটের কারণে ইন্টারলাইনিং এবং ফ্যাব্রিক দুজনেই গরম হবে, তাদেরকে ঠান্ডা করতে হবে, তাদেরকে এখানে কুলিং জোনে পাঠিয়ে দেবো। শেষ কাজ, এই তিনটা কাজ করলে তোমার হচ্ছে আর কি।